হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সব কি তাহলে ভালো আছেন? নিয়মিত আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্লগ শেয়ার করবো, শপিং কুকিং সবটা মিলাইয়া। তারপর আজকে একটা রেসিপি আমি শেয়ার করবো। আর এই তো দেখতে পাটা লইট্টা শুটকি কিলা খান বুনা করলে খুবই খুবই মজা লাগে। আমি যে স্টাইলে বুনা করি ওটা শেয়ার করবো। তো এই তো প্রথমে আমি হোম বার্গিনও গেছিলাম। এটা হচ্ছে হোম বার্গিন। আর এত সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আইছে, তো একটু শ্যুট না করি আর পারলাম না, সবার লগে শেয়ার করি। সো এই যে বয়ার যে স্টুলগুলো দেখতে পারটা এত সুন্দর আর কি, আর এত কিউট, আর প্রাইসও বেশি না। ওটার কালার আমার কাছে কিন্তু যে সুন্দর লাগছে, দেখো 25 পাউন্ড। আমার ঘরেও কিন্তু জায়গা নাই, নাইলে আমি কিন্তু আনলাম না। আর ইটার কালার তো আমার খুবই, ইটা নাই ওঠার কালার আমার খুবই খুবই ফেভারিট একটা কালার। এই কালার দেখলে আমি যেমন কিলাখান হয়ে যাই, আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। এই তো দেখো, আর আমি একটু করে দেখলাম কতটুকু হেভি। আমার কাছে খুবই ভালো লাগছিল। আমার জানা হয়েছিল লই আইতাম, বাট আমার কোনো জায়গা নেই আসলে, আর আনিয়া লাভ নাই। আর এই তো দেখতে পারদা বাস্কেট হল, এত সুন্দর সুন্দর বাস্কেট হল আইছে আসলে। সফ গেলে দেখলেই জানে হয় লই আইবার, বাট এতটা আনিয়া কিতা হইতো আর কই রাখা হইতো এদেশ। এটা তো একটা কথা, খালি কিনলে হইল না, আনিয়া তো আর জায়গা থাকতে হইব বা শ্যুট করতে হইব মনে খান। আর এখন কুশফ গেলে হালোইন তো আর সামনে দিয়ে, হালোইনের জিনিসে ভরপুর। তারপরে ক্রিসমাস তো আইছে না, তার বাদেও তারা ক্রিসমাসের জিনিস নিয়ে কিন্তু সব ভরপুর করিয়া রাখছে। আর নতুন নতুন কিন্তু জিনিস সকল আয়, আনকমন জিনিস সকল আয়। আমার কাছে কিন্তু যে ভাল লাগে ও টাইমে আমি কিন্তু খালি বারে যাই সব যাই গিয়া দেখি আনকমন কিতা আছে, নতুন কিতা আছে, কিছু নিবার মতন আছে নি, খালি ঘুরাই ঘুরাই দেখি। আমার শপিং না থাকলেও আমি দেখি। আর এখন তো আগামীতে দেশে যাইব, আর দেশে যাওয়া মানে তো শপিং শপিং আর শপিং লাগে। আমরা বাঙালি যারা আছি আসলে আমরা বাংলাদেশে যাইতে হইলে এত এত শপিং লাগে আর কি। আমি করি নাই, সব মানুষেরও। তো আমি তো বাংলাদেশে যাইবারে শুরু হইলেও আমি খালি বারে যাই কিতা নতুন নতুন আইছে বা কিতা নেওয়া যায়। এই যে একটা লাম্প দেখরা আমার এত সুন্দর লাগছে আর কি। আর প্রাইস মাত্র 15 পাউন্ড। হোমবার্গিনোর জিনিসের খুবই সুন্দর সুন্দর জিনিস, ডিজাইনার জিনিস হল। আর প্রাইস তেমন না আসলে। আমার খুবই ফেভারিট একটা শপ, আমার খুবই ভালো লাগে। এই তো ট্রে দেখতে পারা, এই ট্রে গেছেন একবারে লাইট, আমি বুঝছি হেভি মনে হয়, বাট আমি এনে দেখে একদম এত লইয়া দেখি একদম লাইট ট্রে গেছে। তো আমার কাছে আছে 2-3টা ট্রে। আমি আর আসলে এটা তো আর এদেশের জিনিস নষ্ট হয় না, আর বারবার চেঞ্জ করিয়া যেমন খিতা হয় না, বাঙ্গেও না। আর নতুন নতুন জিনিস সকল খালি সোফা আইতে থাকে। আর এটা প্লান্ট সকল তো দেখলে জানা হয় লইয়া একবার 699, খুবই সুন্দর। এই যে হ্যাং করে রাখার এটা একটা আমি আনছি বাট কই রাখমু ওখানে জায়গা বা করছি না। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আশা করি আমার আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবো। যদি ভালো লাগে তাকে আমার ব্লগ ভিডিওতে একটা লাইক দিতে বলবা না। আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না, তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটা অল অপশনও দেওয়া রাখবা। তো যখন সময় ভিডিও দিমু নেক্সট যাইব কি নোটিফিকেশন দেখে নিতে পারবা। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখরা, আমার পেজ যদি ফলো করেন না, আমার পেজ লাইক ফলো করিয়া সাথেই থাকবা। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করতে বলবা না। সাইনটাও যে সুন্দর দেখোকা। এই তো আমি সবাইছি। আর আজকে কুইক করে দেখাইলে মোর লইট্টা শুটকি কিলাখান বুনা করেন। এই তো আমি শুটকিটারে খুব ভালো করে দইয়া আর আমি একটু বয়েল করিয়া নেরাম। দেখতে পারতাইছে এটা দিয়ে আমি বয়েল হয়েছি। আর এবার দিয়ে আর একটা ফ্যানও আমি বাগার দিলাইছি, তেল দিয়ে আমি রসুন দিছি। আর রসুনটা একটু বড় বড় করিয়া কি একটু বেশি করে রসুন দিছি। শুটকির মাঝে বুনার মাঝে একটু রসুন বেশি হইলে ভালো লাগে। আর এই তো দেখতে পারতাম পেঁয়াজ দিছি, আর পেঁয়াজ দিয়ে আমি একটু বড় বড় করে কাটিয়ে নিছি। লবণ দিতাম না, এখন লবণ দিলে কিন্তু পেঁয়াজ গলে যাব। আমি চাই পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকতো শুটকি বোনার মাঝে। আর এই তো আমার লইট্টা শুটকি এই বয়েল হয়ে গেছে। বয়েল করিয়া নিলে আর কি গোসাটা ভিতরে আমি ছাড়াই আনি মুগি। আর যে ময়লা টয়লা থাকে ওটা ময়লা যায় কি, আর একটু যেমন গন্ধ যে থাকে গন্ধটা যায় কি। এই তো দেখতে পারা আমি ভিতর খাটাটা ফালাই আনিলাম কি, খাইতে কিন্তু খুবই মজার, সুবিধা হইব আর কি। আর এটা বেশি ফেভারিট হইলো আমার হাজব্যান্ডর, আমার আসলে অতটা ফেভারিট নাই।
এই তো দেখতে পারো আমার পেঁয়াজটারে আমি হালকা ভাজিয়ে নিছি আর আমি দিমু ওখানে তো হলুদের পাউডার সবটা বলতে হলুদের পাউডার ধনিয়া পাউডার কারি পাউডার আর মরিচের পাউডার দিমু আর জিরাওরা দিতাম না আর কি। এই তো দিলাম আর মশলার আন্দাজটাও হইলাম না, আমি যতটুকু রান্নাম ও অনুপাতে একে মশলা দিলাম। এই তো এখন একটু পানি দিমু মশলাটা দিয়া আরও একটু সময় কষায় নিমু, তার বাদে আমি পরে পানিটা নিতাম না, শুটকিটা দিলাইমু। এই তো একটু পানি দিয়া নিছি আর কোনো পরে পানি দিতাম না, এই যে পানি আমি দিছি আর আমি লবণ কিন্তু এখনো দিছি না। আর শুটকিতে একটু সাবধানে লবণ দিবা, কারণ শুটকির মানে তো লবণ থাকে, মানে শুটকিতে লবণ থাকে। তো আমি যে শুটকি হল দেশ থেকে আনি আর কি, এটার মাঝে আর লবণ থাকে না, আমি দেখতেও বালা শুটকি আনি। এই তো আমার শুটকির খাটা ফেলাইয়া আমি নিচে গিয়ে এখন আমার মশলাটা বুন হয়ে গেছে। এই তো আমি শুটকি দিলাইছি দিয়া এখন আর আমি পানিটা নিতাম না, এই মশলার মাঝে শুটকিটারে বোনা করিয়া নিমু। আর কাঁচামরিচ দিলে আরও ভালো হইব, কাঁচামরিচ দিতে আমি ভুলি গেছি গিয়ে। এই তো আমি লবণ দিলাম, লবণ দিয়া আমি আরও একটু সময় জাল করিয়া মশলাটার মাঝে আমি শুটকিটারে একটু বোনা করিয়া নিমু, তারপরে ধনিয়া পাতা দিয়া নামাই দিব। এই তো বেশ হয়ে গেছে আমার লইট্টা শুটকি বোনা। এই স্টাইলে যদি কেউ খাই না তো ট্রাই করতে পারেন, খুবই কিন্তু মজা লাগে। আর লইট্টা শুটকি দিয়ে ভর্তা বানাইলেও বাজিয়া মজা লাগে। আর দিন আমার চ্যানেলও মানে আমি শেয়ার করছিলাম, বাট এটা অনেক আগে, তো দিন আমি বানাই খালো শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে দেখতে পাটা একটু তেল শুটকি বোনার মাঝে যদি একটু তেলও না হয় তো কিন্তু আবার ভাল লাগে না, একটু তেল থাকতে হইব, একদম ড্রাই দিয়ে আবার ভাল লাগে না। এখন আমার গার্ডেনও গেছি, সব ধনিয়া খাইয়া শেষ, ওই একটা কন্টেনারের মাঝে খালি রয়েছে, তো ফ্রেশ ধনিয়া পাতা তুলে আনলাম। আর এই তো আমার গার্ডেনটা দেখিলে ওকে একটু আমার লাই শাক এবার দিয়ে উঠছে। আর এবছর তো আর খাইতে পারতাম না এটা লাই শাক কিন্তু নেক্সট ইয়ারও লাগে আমি রাখছি, এই বছর লাগে নাই। এই তো ধনিয়া পাতা দিলাইছি। এই তো হয়ে গেছে আমার শুটকি বোনা। তো একটা ডিশের মাঝে আমি লইয়া দেখাইলাম, দেখতাই পারা কতটা লোভনীয় হয়েছে, আসলে যে মজাও লাগাইলা। লইটা শুটকি আর বা লতার মাঝে শুটকি দিয়ে রান্নার মাঝে লতার মাঝে দিয়ে রান্নাও কিন্তু খুবই মজার হয়। আর বাজিয়া বর্তা আমি শেয়ার করবো না। তো ঠিক আছে, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো বিদায় নিলাম। অন্য কোনো ব্লগ বা রেসিপি ভিডিও লইয়া আবার আজি রইমু। আল্লাহ হাফেজ সবাইকে।